অবশেষে দুর্দান্ত একটা খবর আমার নজর কাড়লো এবং নজর কাড়ার কথাই, কারণ খবরটা বেশ চতুর্দিকে ভাইরাল হয়ে গেছে এবং এই খবরটা এতই চমকপ্রদ এবং আশাপ্রদ যে এইটা শুনে আমি কিন্তু আশান্বিত হলাম যে অতঃপর বাংলাদেশ তার যাবতীয় সকল সমস্যার সমাধান হয়তো এখন থেকে খুঁজে পাবে, কারো কাছে আর যেতে হবে না। ওই যে নানা সমস্যার জন্যে বাংলাদেশ সরকার তো যে হিদিনা ছাড়া কাপের দেশে যায়, তাদের সাথে নানা রকম ব্যবসায়িক, রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্ক করে এবং একই সঙ্গে কত সলা পরামর্শ করে। তো এইটা তো তারপরও তো দেখা যায় যে বাংলাদেশের সমস্যার খুব বেশি কোনো তারতম্য হয় না। তবে একটা উপায় পাওয়া গেছে যার মাধ্যমে বাংলাদেশ হয়তো একেবারে সব সমস্যার সমাধান করতে পারে। তো মূল বিষয় যাওয়ার আগে আমরা একটু খবর দেখতে পারি যে কী সেই আলাদিনের আশ্চর্য সেরাক পাওয়া গেছে, সেটা আমরা একটু খবর থেকে শুনি। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সটি ৩ মাস পরপর খুললেও এবার ৪ মাস ১৭ দিন পর খোলা হয়েছে। সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে মসজিদের ৮টি দান সিন্দুক খোলা হয়। মিলেছে ৩,৭,১৭,৫৮৫ টাকা। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। কর্তৃপক্ষ জানায় এই টাকা পাগলা মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানার উন্নয়ন সহ গরিব মেধাবী ছাত্রদের জন্য ব্যয় করা হয়। কিশোরগঞ্জ থেকে সুলতান রায়হান ভুইয়া রিপনের প্রতিবেদন জানাচ্ছেন সালমান সাকিব। সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পাগলা মসজিদের ৮টি সিন্দুক খোলা হয়। ১২টি বস্তায় টাকা ভর্তি করে মসজিদের দ্বিতীয় তলাতে মেঝেতে দিনভর গণনা করা হয়, যার পরিমাণ ৩,৭,১৭,৫৮৫ টাকা। নগদ টাকা ছাড়াও চাল, ডাল, গবাদি পশু, স্বর্ণালংকার রয়েছে অনেক। এগুলো নিলামে বিক্রি করে জমা হবে মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে। পাগলা মসজিদে আমি মানত করছিলাম, আমি আমার মানত আল্লাহ পাকে কবুল করছে, আমি এখানে মানত দিয়া গেলাম। বিভিন্ন মানত নিয়ে এখানে টাকা পয়সা সিন্ধুকে দেয়, স্বর্ণ দেয়, রূপা দেয়। অনেকে অনেক মকসদ দেয়, অনেকে অনেক নিয়তে মানত করে, বলে এটা হইলে আমি পাগলা মসজিদে এটা দিব। তো আপনারা শুনলেন যে এখানে মানত করে, মানুষের নানা রকম সমস্যা আছে, কেউ প্রেমে ব্যর্থ হয়, সে হয়তো সফল হওয়ার জন্য মানত করে, কেউ আবার হয়তো ওই যে লুচ্চামি করে, ঘরে বউ রেখে অন্য একজনের সঙ্গে হয়তো পীড়িত করতে যায়, তো সেই ব্যাপারেও হয়তো মানত করতে পারে যে তার বউ যাতে এইটা গ্রহণ করে নেয়। আবার অনেকে আছে মনে করেন যে চাকরি বাকরি পায় না, ওখানে মানত করে, বা পরীক্ষায় ভালো ফলাফল এরকম। আবার অনেকে আছে ঘুষ ঘাস খায়, তো খাওয়ার পরে আবার যেন ওই যে দুদকের হাতে ধরা না পড়ে, এজন্য হয়তো মানত করে থাকতে পারে। তো প্রত্যেকের মানত তো এখানে দেখা যাচ্ছে যে পূরণ হচ্ছে, যে যা চাচ্ছে সেটা পূরণ হচ্ছে। এবং কিসের বিনিময়ে? এখানে এই যে কিছু দান সৎকার করে যাচ্ছে এইটার বিনিময়ে, তাই তো। তো তাই যদি হয় তাহলে আমাদের বাংলাদেশ যদি, অর্থাৎ বাংলাদেশ তো আর পারবে না, বাংলাদেশ সরকার সে যদি একটা বড় রকম অঙ্কের একটা মানত যদি করে, মানে দান এই মসজিদে করে, তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশের যাবতীয় সব সমস্যার সমাধান হয়ে যাবে একেবারে রাতারাতি। ওই যে আলাদিনের আশ্চর্য সেরাকের দৈত্যের মতো খালি যদি বলা হয় যে এই বেকারত্ব দূর করে দেবে, যদি বলা হয় এই বাংলাদেশে 1 বছরের খাবার রেডি করে দিবে, আবার যদি বলা হয় এই বাংলাদেশে যারা নাকি বেকার আছে সবার কাজ জোগাড় করে দেয়, সে কাজ জোগাড় করে দিবে। এই যে পাগলা বাবার মাজার, এটা তো অনেকটা আলাদিনের আশ্চর্য সেরাগের মতোই মনে হচ্ছে কি লোকজন তো সেটা বিশ্বাসও করে। আর যদি তা না করতো তাহলে 3.5 কোটি টাকা এখানে মাত্র 4 মাসে রাখতো, মানে প্রত্যেক মাসে 1 কোটি টাকারও বেশি। তার মানে বাংলাদেশের মানুষ এই 21শ শতাব্দীতে কোন দিকে চলে যাচ্ছে, এরা কিন্তু কেউই বাস্তব জীবনে তার সমস্যার সমাধানের জন্যে কারো কোনো আগ্রহ নাই। সবাই কিন্তু তাকায় আছে এই যে তার ভবিতব্যের উপরে, ভাগ্যের উপরে, পীরের উপরে, ফকিরের উপরে, আল্লাহর উপরে, বেহেশতের উপরে, দুজকের উপরে, তাই না, তারপরে ওই যে ফেরেশতাদের উপরে। তো সুতরাং আমার মনে হয় যে রাষ্ট্র হিসাবে বাংলাদেশও, মানে বাংলাদেশের সরকার এখন আমার মনে হয় যে বিষয়টি চিন্তাভাবনা করে দেখতে পারে। বাংলাদেশ যারা চালায় হর্তাকর্তা, তারা আমার মনে হয় যে এই ব্যাপারে চিন্তাভাবনা করতে পারে যে এত সমস্যা যখন বাংলাদেশে, সমাধানের যখন আর কোনো খোলা নাই, বা অনেক চেষ্টা করেও যেহেতু সমস্যার সমাধান করা যায় না,
তাহলে পাগলা বাবার মসজিদ এটাই হলো আমাদের শেষ ভরসার স্থল হওয়া উচিত। আমি জানি না সেটা করবে কিনা, তবে আমি সরকারকে আকুল আবেদন জানাবো তারা যেন বিষয়টা চিন্তা ভাবনা করে দেখে, কারণ এত অল্প খরচে বা অল্প আয়াসে দেশের সব সমস্যার সমাধানের আর কোনো উপায় অন্তত আমি দেখতে পাচ্ছি না। ধন্যবাদ সবাইকে।